হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্ট যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর এবং মাইনরের তোমাদের বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যমক অলংকার নিয়ে। যমক অলংকার কাকে বলে এবং যমক অলংকার কয় প্রকার ও কি কি, এই নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো বিকেইউ, তাদের জন্য এটা কিন্তু প্রশ্নমান 5 এর তোমাদের আসার সম্ভাবনা কিন্তু এটা প্রবল রয়েছে। তো স্টুডেন্টস, আমি বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার অনলাইনে ক্লাস করতে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র কিন্তু 6টা সাবজেক্টের পুরো প্যাকেজ 699 টাকা। হ্যাঁ, এর বিনিময়ে তোমরা 6টা সাবজেক্টের যাবতীয় নোটস, ক্লাসেস, তোমরা সাজেশনস, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু পেয়ে যাচ্ছ শুধুমাত্র 699 এর 6টা সাবজেক্ট। ওকে, তো চলো জেনে নিই আজকে যমক অলংকার কাকে বলে এবং এর সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখো, একই শব্দ একই স্বরধ্বনি সমেত যদি একই ক্রমে ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহার হয়, তাহলে যে অলংকারের সৃষ্টি হয় তার নাম কিন্তু যমক। এবার যমক শব্দের অর্থ হলো যুগ্ম বা দুই। লক্ষণীয় যে একই শব্দ পরপর যদি দুইবার বা ততোধিকবার ব্যবহৃত হয় এবং ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, তখন কিন্তু আমরা তাকে যমক অলংকার বলছি। এখানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। অর্থাৎ এখানে মাটি একটি শব্দ যা দুইবার ব্যবহৃত হয়েছে কিন্তু ভিন্ন অর্থে। প্রথম মাটিটা হচ্ছে ধুলা অর্থে ব্যবহৃত হয়েছে এবং দ্বিতীয় মাটিটা কিন্তু বিনষ্ট অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে। এবার যমকের শ্রেণীবিভাগ। এবার যমকের সাধারণ শ্রেণীবিভাগ যদি আমরা দেখি এবং যমকের প্রধান শ্রেণীবিভাগ যদি দেখি আমরা, তাহলে সাধারণভাবে যমকটা আমরা নেব। সাধারণভাবে যমক হচ্ছে 4 প্রকার: আদ্য যমক, মধ্য যমক, অন্ত যমক, সর্বযমক। আদ্য যমক মানে কি? আদ্য মানে আদি, আদি মানে শুরু বা প্রথমে। তাহলে যে যমক অলংকারে যমক শব্দগুলি চরণের শুরুতে থাকে তাকে আমরা আদ্য যমক অলংকার বলছি। যেমন দেখো, এখানে ঘন ঘনাকারে ধুলা উঠিল আকাশে। তাহলে এখানে ঘন আর ঘনাকারে পরপর দুবার আছে, ঘন ঘন, তাহলে যার কারণে এটা আদ্য যমক। ওকে, এবার মধ্য মানে মাঝে। তাহলে কি বলছে? মধ্য যমক মানে কি বলছে? যে যমক অলংকারে যমক শব্দগুলি চরণের মধ্যে অবস্থান করে তাকে মধ্য যমক বলে। উদাহরণ হিসাবে, নামজাদা লেখকদের বই বাজারে কাটে, কাটে বেশি পোকায়। তাহলে যে কাটে কাটে শব্দটা রয়েছে, না প্রথমে রয়েছে না শেষে রয়েছে, একেবারে মাঝখানে রয়েছে, যার জন্য কিন্তু এটা মধ্য যমক। এবার অন্ত যমক। অন্ত মানে কি? শেষ। অন্ত মানে একেবারে শেষে। তো বলছে যে যমক অলংকারে চরণের শেষে যমক শব্দগুলি থাকে তাকে অন্ত যমক অলংকার বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, দুহিতা আনিয়া যদি না দেহ, নিশ্চয়ই আমি ত্যাজিব দেহ। দেখো, শেষে মিল আছে, যার জন্য রয়েছে, এটাকে বলছি আমরা অন্তযমক। এবার সর্বযমক। সর্বযমক মানে সব জায়গায়। যে যমক অলংকারে যমক শব্দগুলি চরণের সমগ্র চরণ জুড়ে থাকে তাকে আমরা সর্বযমক অলংকার বলি। উদাহরণ হিসেবে, কান্তার আমোদপূর্ণ, কান্ত সহকারে, কান্তার আমোদপূর্ণ, কান্ত সহকারে। দেখো, পুরোটাই মিল, এই প্রথম থেকে প্রথম, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। তাহলে এই যে পুরোটা হচ্ছে, এটাকে আমরা কি বলছি? সর্বযমক বলছি। তো স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে যুক্ত হবে, যারা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।